বাঁচবেন আর কয়দিন? রাসেল ভাইপার এক করছে। কয়দিন বাঁচবেন? রাসেল ভাইপার এক করছে। কালকে আমার এক লোক বলতেছে, কয় হুজুর মানুষের বংশ কিভাবে চেঞ্জ হয় দেখছেন? আমি কই কে? মানুষের বংশ চেঞ্জ হয় কিভাবে? কয় রাসেল ভাইপার। কি রাসেল ভাইপার? হ্যাঁ, আমরা বুঝাইতেছি। আমি কয় এই যে যেই সকল মানুষের নাম হলো রাসেল, যাদের নাম কি রাসেল, রাসেল নাম অনেক আছে না? কয় যাগো নাম হলো রাসেল, এগো এখন কেউ আর রাসেল কে ডাকবো না, এগো সবাই ভাইপার কে ডাকবে। কি কইব? ভাইপার। তো এই মানুষগুলো, এদের প্রজন্ম চলে যাবো, সামনের আরেক প্রজন্ম আসবে, তো এদের যে বংশ ছিল, বংশের নাম নিশানা সব নিশ্চিহ্ন হয়ে যাবে। এক সময় রাসেল ভাইপার কইতে কইতে কবে এরা সবাই ভাইপার বংশের লোক। কি বংশের? ভাইপার বংশের। আমি শুনি না, আশ্চর্য। আসলে হতেও কিন্তু পারে, কারণ এখন রাসেল নামে যেই সকল মানুষ আছে তারা খুব বিপদে আছে। দেখা হইলে এ রাসেল ভাইপার, কেউ আবার খালি ভাইপার। ভয়, মানুষ পুরো বাংলাদেশের মানুষ আতঙ্কে, বিশেষ করে চরাঞ্চলের মানুষগুলো আরো বেশি আতঙ্কে। বাস্তবিক পক্ষে সাপটা আগেও ছিল, তখন ফেসবুকের এত আনাগোনা ছিল না, প্রত্যেকের হাতে হাতে ফেসবুক ছিল না, তাই এত প্রচার প্রসারণা হয় নাই। এখন সবার হাতে হাতে ফেসবুক, কেউ প্রস্রাব পায়খানা করতে ডিস্টার্ব বলে ওইটা ফেসবুকে ছেড়ে দেয়, যে গতকালকে স্বাভাবিকভাবে পায়খানা করছে, আজকে কষা হয়ে গেছে, এইটাও ফেসবুকে আইসা পড়ে। ঠিক আছে না? এই জন্যই রাসেল ভাইপার দেশের আনাচে কানাচে কোথায় আছে না আছে দেখা হলেই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সরাসরি সারা বাংলাদেশের মানুষ এখন দেখতেছে। এখন পুরা বাংলাদেশের একেবারে টপ একটা বিষয় হলো রাসেল ভাইপার। রাসেল ভাইপারকে ভয় করে লাভ নাই। ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করি, আর এদের কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য যেটা করার দরকার, আপনি জানেন এখানে আগুন আছে, সেখানে কি আপনি ঝাঁপ দিবেন? তো আপনি যাকেন এখানে সাপ পোকা বিভিন্ন ধরনের পোকামাকড় থাকতে পারে, তো আপনি সেখানে যাবেন না। এটাই হলো আমাদের ঈমান, এটাই হলো আমাদের আকীদা, এটাই হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর বিশ্বাস, যে আমি নিজেকে হেফাজত করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য যাবতীয় সরঞ্জাম যা আছে সব গ্রহণ করব, সব পদক্ষেপ নিব। আর বাঁচাবে কে? বাঁচাবে কে? পদক্ষেপ গ্রহণ করার পরেও মানুষ মরে কিনা? মরে না। আবার কোনোই পদক্ষেপ গ্রহণ করে না, তাও বাচ্চা থাকে কিনা? বাঁচার জন্য মানুষ কোটি টাকা খরচ করে দেশ থেকে বিদেশে যায়, আল্লাহ তারে মেরে ফেলায়। আবার কত মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, রাস্তার কিনারায় পড়ে থেকে পাও পয়সা অর্ধেক খুলে পড়ে গেছে, কানে পোকা, শরীরে পোকা, মাথায় পোকা, সবখানে পোকা, তারপর বাইসা আছে, থাকে কিনা? অতএব এই পদক্ষেপ গ্রহণ করলেই মানুষ বাইসা থাকবে, আর না করলেই মরে যাবে, এমনটা বিষয় নেই। বাঁচা মরার মালিককে আল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, আমাদেরকে বুঝতে হবে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন খলিফা ছিলেন, একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনিও দেশটাকে পরিচালনা করেছিলেন কিভাবে, কি সুন্দর করে। আজকে সেই আদর্শ, সেই নীতি কোথায়? আল্লাহ পাক এই জন্যই বলতেছে, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করো, আর বিবেককে কাজে লাগাও। বিবেক কাজে লাগাইতে পারলে তোমার বিবেক তোমাকে বলবে এইটা খারাপ আর এইটা ভালো, তখন তুমি খারাপ থেকে